नमस्कार दर्शक बंधु आपनारा केमन आछेन अवश्य किन्तु कमेंटे जानाबेन कारण आपनारा केमन आछेन सेटा किन्तु जानते आमारो इच्छे करे। तो देखुन आजकेर एई भिडियोटी आपनादेर जोन्नो खूबई इम्पोर्टेंट खूबई गुरुत्वपूर्ण एकटी भिडियो। तार कारण आजकेर एई भिडियोते आमी जे 17टी पॉइंट बोलेछि এই 17টি কথা 17টি पॉइंट যদি আপনারা মেনে চলতে পারেন শুধুমাত্র বৃহস্পতিবার দিনটিতে এই বৃহস্পতিবার দিনটিতে এই 17টি যদি আপনারা এই টোটকা আপনারা এটা টোটকা বলতে পারেন বা 17টি কথা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কথা এগুলি যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি কিন্তু মজবুত হবে। आर्थिक उन्नति जे आपनादेर बाधा छिलो सेई बाधा किन्तु केटे जाबे यदि आपनारा एई 17टी टोटका माने 17टी पॉइंट यदि आपनारा मेने चलते पारेन। और तार संगे की होबे देखुन एई जे 17टी कथा यदि आपनारा मेने चलते पारेन एई जे बृहस्पतिवार दिनटिते कि दिन ना लक्ष्मी पुजोर दिन ताहले किन्तु मा लक्ष्मी देवी स्वयं खुशी हबेन। ताहले बुझते पारछेन मा लक्ष्मी देवी किन्तु यदि खुशी हय और तार साथे साथे के खुशी हबे ना बृहस्पति ग्रह যদি কোনো ব্যক্তির জন্মছকে বৃহস্পতি গ্রহ খুব খারাপ অবস্থায় থাকে বা বৃহস্পতির দশা চলছে তাহলেও কিন্তু বৃহস্পতি গ্রহের যে দশা চলছে খারাপ যে প্রভাব চলছে সেই প্রভাব কিন্তু আস্তে আস্তে কেটে যাবে যার ফলে কিন্তু বৃহস্পতির আপনারা শুভ ফল অবশ্যই কিন্তু পাবেন। তবে কিন্তু আজকে যেই 17টি কথা বলেছি এই 17টি কথা কিন্তু আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিবার দিনটিতে মেনে চলতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা ব্যক্তির জন্য যে সমস্ত ব্যক্তির কিন্তু জন্মছকে বৃহস্পতি খারাপ আছে সেই ব্যক্তির জন্য এবং যে সমস্ত ব্যক্তিদের জন্মছকে বৃহস্পতি ভালো আছে এবং লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী পুজো এই লক্ষ্মী মা লক্ষ্মীকে কিভাবে খুশি করতে হবে এই 17টি পয়েন্টে কিন্তু সমস্ত কিছুই বলা আছে। যদি আপনারা মেনে চলতে পারেন তাহলে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনাদের কিন্তু শুভ ফল এই যে আর্থিক উন্নতির যে বাধা ছিল সেই বাধা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে, দেখবেন আপনারা আর্থিক উন্নতি করতে পারবেন। এই 17টি কথা কিন্তু আপনাদেরকে অবশ্যই বৃহস্পতিবার দিনটিতে মেনে চলতে হবে তাহলে কিন্তু সব কিছুর সমাধান শুরু হয়ে যাবে। তো আমি শুরু করছি এই 17টি পয়েন্ট। যে সমস্ত দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন। আর এছাড়া কিন্তু আমি পরপর দুদিন এই যে দেখুন এই ভিডিওটা আর এই ভিডিওটা এই যে দুটো ভিডিও যে আমি দিয়েছিলাম এই ভিডিও চাইলে আপনারা কিন্তু দেখে নিতে পারেন। এবারে বলছি কোন 17টি কথা আপনারা কিন্তু মেনে চললে তাহলে কিন্তু আপনাদের এই বৃহস্পতিবার দিনটি খুব ভালো কাটবে এবং এর সাথে সাথে মা লক্ষ্মী দেবী খুশি হবেন, তার সাথে সাথে কিন্তু বৃহস্পতি গ্রহ আপনাদেরকে শুভ ফল প্রদান করবে। তো প্রথম 1 নম্বর দেখুন এই দিনে বৃহস্পতিবার দিনে এই দিনটিতে সকালে যখন ঘুম থেকে উঠবেন তখন কি করবেন না ঘুম থেকে উঠেই হলুদ কালার মানে যে কোনো জিনিস আপনারা দেখবেন সেটা যেন হলুদ কালার হয়। এক কথায় বলতে গেলে কিন্তু এই দিনটিতে ঘুম থেকে উঠে হলুদ রং দেখে দিনটি শুরু করুন, বুঝতে পারছেন হলুদ রং দেখে দিনটি শুরু করবেন। 2 নম্বরে দেখুন যখন আপনারা এই দিনটিতে ঘর মুছবেন ঘর মোছার সময় যে আপনারা জল ব্যবহার করেন তো সেই জলে সামান্য কিছুটা হলুদ গুঁড়ো আপনারা মিশিয়ে কিন্তু সেই জল দিয়ে অবশ্যই কিন্তু ঘর পরিষ্কার করুন। ঘর মুছবেন ঘর পরিষ্কার করবেন সামান্য কিছুটা জলে হলুদ দিয়ে দেবেন সেই জলে অবশ্যই পরিষ্কার করবেন। আচ্ছা 3 নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ। দেখুন 3 নম্বরে এই দিনে অনেক ব্যক্তি আছে অন্যান্য দিন ছেড়ে এই বৃহস্পতিবার দিনকে ঘর পরিষ্কার করে। কোনগুলো পরিষ্কার বৃহস্পতিবার দিনে কিন্তু বাড়ি থেকে কখনো ঝুল নোংরা এবং আবর্জনা কিন্তু কখনোই পরিষ্কার করতে যাবেন না এই বৃহস্পতিবার দিনটিতে। আপনি চাইলে বুধবার করতে পারেন তার আগের দিন এবং তার পরের দিনে করতে পারেন কিন্তু এই বৃহস্পতিবার দিনকে অবশ্যই কিন্তু ঝুল নোংরা এগুলো কিন্তু ঘর থেকে পরিষ্কার করবেন না, আপনারা আগের দিন করুন। আমি বলছি না আপনাদেরকে যে ঘর নোংরা রাখতে, ঠিক আছে, আমি এটা বলছি যে আগের দিন পরিষ্কারটা করে নিন। আচ্ছা 4 নম্বরে কি করবেন 4 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 4 নম্বরে নখ চুল দাড়ি এই বৃহস্পতিবার দিনকে কিন্তু চুল দাড়ি নখ এগুলি কিন্তু কাটতে যাবেন না তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহ খারাপ হয়ে যাবে। আর যে সমস্ত ব্যক্তিদের বৃহস্পতি গ্রহ খারাপ অবস্থায় আছে আরও খারাপ হয়ে যাবে
তাই বলবো বৃহস্পতিবার দিনকে কখনোই কিন্তু চুল দাড়ি নখ কাটবেন না। আর এটা করলে কিন্তু মা লক্ষ্মী দেবীও কিন্তু খুশি হবেন না, আপনাদেরকে কিন্তু অশুভ ফল মা লক্ষ্মীও কিন্তু দিতে পারে। তাই বলবো এই বৃহস্পতিবার দিনটিতে অবশ্যই চুল দাড়ি নখ কাটবেন না। 5 নাম্বার দেখুন, এই বৃহস্পতিবার দিনকে শরীর থেকে, মানে সেটা ছেলে হতে পারে এবং মেয়েও হতে পারে, সকলের ক্ষেত্রেই এই বৃহস্পতিবার দিনটিতে কখনোই কিন্তু শরীর থেকে সোনার জিনিস খুলে রাখবেন না। মনে রাখবেন কিন্তু এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, দরকার পড়লে আপনারা লিখে নিতে পারেন, ঠিক আছে। বৃহস্পতিবারের টোটকা, কখনোই কিন্তু সোনার জিনিস শরীর থেকে খুলে রাখবেন না। হ্যাঁ, আপনি কিন্তু এই দিনে পরতে পারেন, ধারণ করতে পারেন, কিন্তু কখনোই খুলে রাখবেন না। 6 নাম্বারটা আরও ইম্পর্টেন্ট। দেখুন এই 6 নাম্বারটা কিন্তু আরও ইম্পর্টেন্ট কোন দিক থেকে দেখুন, এই যে ধরুন আপনাদের বাড়িতে কোনো লোকজন এসেছে, কোনো আত্মীয় স্বজন এসেছে, এই বৃহস্পতিবার দিনটিতে কখনোই কিন্তু আপনারা এই দিনে কাউকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেবেন না। মানে হয়তো সে বাড়ি যাচ্ছে, চলে যাচ্ছে, এই দিনে কিন্তু বাড়ি থেকে ছাড়বেন না, বলবেন যে পরের দিন যেতে, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। এবারে 7 নাম্বার দেখুন, এই দিনটিতে কখনোই কিন্তু কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন, টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। 8 নাম্বার দেখুন, এই দিনটিতে অবশ্যই কিন্তু আপনারা লক্ষ্মী পুজো করুন, খুব ভালো করে মন দিয়ে মনোযোগ দিয়ে অবশ্যই কিন্তু লক্ষ্মী পুজো করুন। লক্ষ্মী পুজোয় যা যা জিনিস প্রয়োজন হয়, লক্ষ্মী ঠাকুর যে সমস্ত জিনিস পছন্দ করেন সেই সমস্ত জিনিস দিয়ে অবশ্যই কিন্তু পুজো করুন। এবং সন্ধ্যার সময় কি করবেন, একটু বেশি বেশি করে কর্পূর জ্বালানো হয় সেই কর্পূর জ্বালাবেন এবং সঙ্গে ধুনো দেবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন বৃহস্পতিবার দিন সন্ধ্যার সময় কিন্তু অবশ্যই বেশি বেশি করে কর্পূর জ্বালাবেন এবং ধুনো দেবেন। 9 নাম্বারে কি দেখুন, 9 নাম্বারটা হলো আরও ইম্পর্টেন্ট। এই দিনটিতে আপনারা কিন্তু নিরামিষ খাবার খাবেন। নিরামিষ খাবারটা কিন্তু অবশ্যই খান। নিরামিষ খাবারে যে খাবেন সেটা কিন্তু যদি আপনারা পারেন তো তাহলে এটা করলে আরও ভালো হয়। একটু হলুদ কালারের খাবার খাওয়ার চেষ্টা করুন, মানে যেই খাবারটা খাবেন সেই খাবারে যদি একটু হলুদটা একটু বেশি দিয়ে সেই খাবারের রঙটা যদি আপনারা হলুদ করে ফেলেন তাহলে কিন্তু আরও ভালো হয়। 10 নাম্বার দেখুন, এই দিনটিতে আপনারা সেটা সকালে হতে পারে এবং বিকেলে বা সন্ধ্যায় যে কোনো টাইমে কিন্তু হতে পারে। কি করবেন, বাজারে যাবেন, বাজার থেকে অবশ্যই কিন্তু কাঁচা হলুদ সামান্য হলেও নিয়ে কিনে আনবেন, ঠিক আছে। অবশ্যই মনে রাখবেন এই যে বৃহস্পতিবার দিনটিতে সকালে হতে পারে, সন্ধ্যায় হতে পারে, বা সেটা আপনার যখন সময় হবে তখন কিন্তু আপনি বাজার থেকে অবশ্যই কিন্তু সামান্য হলেও কাঁচা হলুদ কিন্তু কিনে আনবেন, অবশ্যই কিন্তু মনে রাখবেন। এবারে দেখুন 11 নাম্বারটা, এটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। এটা করলে কিন্তু সমস্ত দিক থেকে আপনারা উপকার পাবেন। কি করবেন না, এই দিনটিতে অবশ্যই কিন্তু আপনার সামর্থ্য অনুযায়ী গোমাতাকে, মানে গরুকে কিন্তু আপনারা কিছুটা হলেও যে কোনো খাবার আপনারা দিতে পারেন। যে কোনো খাবার, মানে গরু যে খাবার ভালোবাসে সেই খাবার কিন্তু আপনারা অবশ্যই দেবেন। এটা কিন্তু করবেন, দেখবেন এটা যদি আপনারা রেগুলার করতে পারেন না তাহলে কিন্তু আপনারা আরও অনেক উপকার পাবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন গরুকে আপনার সামর্থ্য মতো কিছু না কিছু অবশ্যই কিন্তু খাবার দেবেন। 12 নাম্বারটা হলো খুবই ইম্পর্টেন্ট। কি করবেন দেখুন, 12 নাম্বারে যে টোটকাটা, এটা হলো আপনারা যখন পুজো করবেন এই দিনটিতে, অন্তত বৃহস্পতিবার দিনটিতে আপনারা যখন পুজো করবেন ঠাকুরের সামনে, অবশ্যই কিন্তু দেশি ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। দেশি গাওয়া ঘিয়ের কিন্তু প্রদীপ আপনারা জ্বালাবেন ঠাকুরের সামনে। এবং যদি পারেন তো তাহলে এটাও করতে পারেন, আপনাদের বাড়ির যে মেন গেট আছে, মেন যে দরজা আছে, সেখানে কিন্তু একটি দেশি গাওয়া ঘিয়ের প্রদীপ আপনারা সন্ধ্যার সময় অবশ্যই কিন্তু জ্বালাবেন। 13 নাম্বারে দেখুন, স্নান যে করবেন এই দিনে যখন স্নান করবেন, স্নান করার সময় কিন্তু আপনাদের যে স্নানের জলে সামান্য কিছুটা হলুদ দেবেন। হলুদ দিয়ে কিন্তু অবশ্যই স্নান করুন। দেখবেন আপনার জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ খারাপ অবস্থায় থাকে সেটা তো স্ট্রং হবেই, ভালো হবেই, তার সাথে সাথে কিন্তু মা লক্ষ্মী দেবীও খুশি হবেন। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন। 14 নাম্বারে দেখুন, এই দিনটিতে কিন্তু বৃহস্পতিবার দিনে কোনো গুরুজন ব্যক্তি, মনে রাখবেন কোনো গুরুজন ব্যক্তিকে কিন্তু অসম্মান করবেন না, সম্মান দিয়ে কথা বলবেন এবং গুরুজন ব্যক্তির থেকে আশীর্বাদ লাভ করবেন। এমন কাজ করবেন যেন কোনো গুরুজন ব্যক্তি আপনাকে আশীর্বাদ করে, সেইটা কিন্তু সবসময় মনে রাখবেন। বৃহস্পতিবার দিনকে কিন্তু কোনো গুরুজন ব্যক্তিদের অপমান কিন্তু করবেন না।
15 নম্বর দেখুন, 15 নম্বরে যে বৃহস্পতিবার দিনটিতে আপনারা এটা কিন্তু করতেই পারেন। কি করবেন না, এই দিনটিতে হলুদ কালারের ড্রেস আপনারা বেশি বেশি করে ব্যবহার করুন। সেটা হতে পারে আপনি কোনো পোশাক পরেছেন, সেটাও হতে পারে, বা আপনি এই দিনটিতে হলুদ কালারের রুমাল ব্যবহার করছেন, এটাও কিন্তু করতে পারেন। তবে কিন্তু বৃহস্পতিবারটা অবশ্যই হলুদ কালারটা একটু বেশি ব্যবহার করুন। এই বৃহস্পতিবার দিনকে আপনারা তো লক্ষ্মী পুজো করবেন, লক্ষ্মী পুজোর সাথে সাথে কিন্তু ভগবান বিষ্ণুর পুজো অবশ্যই করুন। বিরাট ফল পাবেন, মারাত্মক ফল পাবেন। আপনারা চিন্তা করতে পারবেন না, যদি বৃহস্পতিবার দিনটিতে লক্ষ্মী পুজোর সাথে সাথে ভগবান বিষ্ণুর যদি পুজো করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি যে বাধা, সেই বাধা কিন্তু কেটে যাবে, মারাত্মক ফল পাবেন। অবশ্যই কিন্তু মনে রাখবেন। 17 নম্বর, এটা কিন্তু লাস্ট। কি করবেন, এই দিনটিতে আপনার সামর্থ্য মতো গরিব মানুষদের কিন্তু দান করুন। সেটা হতে পারে আপনি কোনো টাকা কাউকে দান করছেন, মানে সাহায্য করছেন টাকা দিয়ে, সেটাও হতে পারে, বা আপনি কোনো কিছু কিনে দিচ্ছেন বা কোনো কিছু পোশাক দিচ্ছেন। যদি পোশাক দেন তাহলে কিন্তু হলুদ কালারের পোশাক দেবেন, আরও ফল পাবেন। কি ফল পাবেন দেখুন, আপনাদের যে বৃহস্পতি গ্রহ যে খারাপ অবস্থায় আছে সেটা তো স্ট্রং হবে, সাথে সাথে কিন্তু ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী সবাই কিন্তু খুশি হবেন। এই ছিল আজকের ভিডিও। অবশ্যই কিন্তু এগুলো মেনে চলুন। আশা করছি আপনারা কিন্তু অনেক কাজ পাবেন, কারণ এইতে যে 17টি কথা আমি বললাম, 17টি পয়েন্ট বললাম, খুবই কিন্তু ইম্পর্টেন্ট, খুবই কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই 17টি কথা আপনাদেরকে বললাম, অবশ্যই মেনে চলুন।